আমাদের অভাব কারণে আমরা বাচ্চাদের মনে করো লেখাপড়াও করাইতেও পাই না। হ্যাঁ দাদা, আমরা তো এখানে কি আর বলবো, করি এটা বিরোধীদের মাঝামাঝি। তখন ওরা আসে সুন্দর কথা, দিদি এখন নাও সিলি তুই না আমার মা পেটের বোন ছিল আর কালে এখানে কেমন আছে। বাংলার এই মাটিতে শত বছর ধরে গড়ে উঠেছে নানান হাতের কাজ। তার মধ্যে বাঁশের কাজ একটি প্রাচীন শিল্প। এই বাঁশ দিয়েই তৈরি হয় দৈনন্দিন জীবনের নানান প্রয়োজনীয় জিনিস। এই মানুষগুলোই সেই শিল্পের কারিগর, যারা এখনো নিজের ঘরে বসেই তাদের জীবন ও জীবিকা গড়ে তুলছে। এই জায়গাটিতে রয়েছে প্রায় ১৩ থেকে ১৪টি পরিবার, যেখানে প্রতিটি পরিবারই কোনো না কোনোভাবে এই বাঁশ শিল্পের সঙ্গে জড়িত। বুঝছে, আমরা পাই না। আমাদের অভাব কারণে আমরা বাচ্চাদের মনে করো লেখাপড়াও করাইতেও পাই না। লেখাপড়া করাইতে গেলে তো টাকার খরচ আছে কি, কিন্তু আমরা তো সরকার থেকে আমরা কিচ্ছু পাই না। আজকে চলে ছিলিপে পাই না স্যার, আমরা কোন দিন পাবো? কি অবস্থা এখন তাইলে? হ্যাঁ দাদা, আমরা তো এখানে কি আর বলবো, করি এটা বিরোধীদের মাঝামাঝি। দিন যাচ্ছে মানে অন্যরকম। এই দিন করে তো আমাদের পেটের ভাত হজম, মানে কি আর বলবো, দিন করে তো মজুরি আমরা পাই না। একটা বাঁশের যে দাম, হ্যাঁ, এই দাম দিয়ে দিনে পেটের ভাত দীর্ঘ ভিক্ষা করলে তো মনে হয় অনেক উচ্চ কথা মনে হয়। মানে আপনার নাম কি? আমরা শ্রী সুমন চন্দ্র তরণী দাস। একটু জোরে বলেন। শ্রী সুমন চন্দ্র তরণী দাস। আপনাদের মানে উপাধি কি? ও দেখলে মানে আমাদের আপনাদের যে কাজ, বাসার কাজ করেন, আপনাদের উপাধি কি? দাস। দাস। আচ্ছা, তো এখন এক সময় তো এই জিনিসগুলো ভালো চলতো, হ্যাঁ, আপনারাও ভালো চলতেন। হ্যাঁ, একসময় ভালো চলতে বলতে কি, আমাদের যেগুলো বাঁশের যে অনেক মূল্য ছিল। হ্যাঁ, ইদানিং যে আরফেলের যে গামলাগুলো তৈরি হওয়ার পর এখন আর নিতে চাচ্ছে না, মানে এক বছর গুলোতে দরকার। আপনাদের আইটেমও অনেক কমে গেছে এখন, তাই না? অনেক, এখন তো অনেক কম। তাদের ঘরবাড়ি পুরনো, জীবনের মানও খুবই সাধারণ, তবু এই শিল্পের প্রতি রয়েছে তাদের ভালোবাসা, রয়েছে তাদের শ্রদ্ধা, রয়েছে তাদের মমতা, জড়িয়ে আছে পূর্বপুরুষের এক ইতিহাস। তারা নিজের ঘরে বসেই তৈরি করেন তাদের শিল্পকর্ম, প্রতিটি টুকরো হাতে বানানো, নিখুঁতভাবে সাজানো, কিন্তু এই পরিশ্রমের দাম তারা খুবই কমই পান। দিন শেষে যা আয় হয় তা দিয়ে সংসার চালানোই কষ্টকর। তারপরও কি এখন দিন চালা খুব কষ্ট, মানে এই দিন মানে বাঁশের কাজ দিয়ে আমাদের ছেলে মেয়েকে মানুষ করা অনেক, মানে কি আর বলবো, পরিবেশ দেখলে তো বুঝতে পারছেন আসলে। হ্যাঁ, আমাদের সরকার যদি একটু যদি দেখতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা হয়তো বা অনেক কিছু এগিয়ে দিতে পারতাম, ছেলে মেয়েকে ভালো পরিবেশে দিতে পারতাম। আপনারা এখানে কয়টা ফ্যামিলি আছেন? তারপর এটা আমরা আছি 8 থেকে 10 ঘর আছে। 8 থেকে 10 ঘর, মোটামুটি 30 জনের মতো লোক আছে, না হলো 50-60 জন এরকম এখানে আছে। সময় বদলেছে, কিন্তু এই শিল্প এখনো সেই পুরনো কষ্টের ভাঁজে আটকে আছে। তাদের জীবন একরকম থেমে আছে সময়ের ঘড়িতে, তবু প্রতিদিন তারা নতুন করে শুরু করে, এক টুকরো বাঁশ আর এক টুকরো আশা নিয়ে। এখানকার পরিবেশ খুবই সীমিত, জায়গার অভাব, পর্যাপ্ত আলো বা সুবিধা নেই, তবু তাদের মুখে নেই ক্লান্তি, আছে এক ধরনের শান্তি, যেন এই কাজেই তাদের জীবনের অর্থ।
নতুন প্রজন্মের কেউ কেউ এখনো এই শিল্প বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু তাদের প্রয়োজন সহায়তা, প্রয়োজন প্রেরণা। আপনারা তো বংশ পরম্পরায় এই কাজটা নিয়ে আছে, এটাই নিয়ে আমরা আছি। এখন তো আর এই কাজটা সেভাবে চলে না। না, এটা না, বাঁশ পাওয়া যাচ্ছে না, বাঁশের দাম বেশি। বাঁশের দাম বেশি। বাঁশের দাম বেশি হোক, যদি বাঁশটা পাওয়া যায়। পাওয়া যায় তো, হ্যাঁ এখন হারাগঞ্জে পাইকার গুলা, হ্যাঁ 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 ওরা থোক কন্ট্রাক্ট করে নিয়ে ওরা ঢাকা, আপনাদের বিভিন্ন জায়গায়, রংপুরে, হারাগঞ্জে, বিভিন্ন জায়গায় বাঁশ দিলে চলে যাচ্ছে। যে কারণে আপনাদের আর হ্যাঁ, আপনাদের যে বাঁশটা লাগে ওই বাঁশটা আপনারা পাইতেছেন না, আমরা বাঁশটা পাইতেছি না। তাহলে বাঁশটা না পেলে আমরা করবো কি? আপনাদের বাঁশ লাগে খুব ভালো, ভালো বাঁশ, ভালো বাঁশ ভালো বাঁশ লাগে, খারাপ বাঁশ তো চলবে। চলবে। পাকা এবং ফুল লম্বা। তবে মনে হয় যে আর 2-4 বছরের মধ্যে ব্যবসা এই ব্যবসা থাকবে না, মনে হয় আর হবে না। কিভাবে হয়? ওটা দিয়ে করবো সেই জিনিসের যদি না থাকে। তাতে জিনিসের দাম কেমন পান? ধরেন যে তাতে কি মানে এভারেজ কিছু আসে কি? না না না, কিছু ভাই আসে বলেন, না। যদি কিছু করতে পারতাম হয়তো টাকা, তাহলে কি আজ আমরা খাসের জমিনের আজকে আমার মনে হয় যে ওই যে আমার বউ জন্মোৎসব আগাইতে, তাই? তাহলে আমার শ্বশুর এখানে কত আগে ছিল, হ্যাঁ হ্যাঁ, তাই না? সে সে এখানে জন্ম হলো, এখানে বিয়ে শাদী হলো, এখানে 2 বাচ্চা 3টা হলো, 2টা মেয়ের বিয়ে দিল, এখন ছেলের বিয়ের আলোচনা চলছে, একটা বাচ্চাকে শিক্ষিত করতে পারি। আপনার নাম কি? আমার নাম শ্রী বিভাস চন্দ্র তরুণী দাস। বুঝছেন দাদা, এই পরিচিত। সরকারকে যে অবস্থা থাকবে হ্যাঁ, বলে তো দায়িত্ব যাওয়া পারি না। সম্ভব না। সম্ভব কি? বুঝছেন দাদা, তারপরে যখন মনে করেন যেভাবে হোক, যেমন করি হোক, গর্ত খুঁড়ি হোক হ্যাঁ হ্যাঁ, আর টিউবওয়েলের পাড়ে হোক, যেভাবে হোক আমাদেরকে করা লাগে। কিন্তু কিন্তু আপনাদের এগুলা কেউ দেয় না, কেউ বলতেই কেন পারে না। দেয় না? আপনারা কি দেশের নাগরিক না? ভোটের সময় আমাদের করে দেয়। ওরা মনে করে না, বাস কাজ করি, ভাত যখন 5 বছর পর তাদের হ্যাঁ। ভোটটার দরকার হয়, হ্যাঁ হ্যাঁ, তখন ওরা আসে সুন্দর কথা, দিদি এখন নাও সিল্লি তুই না আমার মার্কেটের বোন ছিল আর কালে হ্যাঁ হ্যাঁ, এখানে কেমন আছিস? দাদা খুব ভালো আছি, দেখো গালা আচ্ছা। কথা বুঝছেন? আবার এমন কিন্তু হয়, পরে আর ওই খবর নাই। তখন মার্কেটের বোন কেনে খালা তো পেনু পার না দেখে। তাদের হাতের তৈরি প্রতিটি জিনিসে আছে পরিশ্রম, মায়া আর বেঁচে থাকার গল্প। তারা হয়তো আলোচনায় আসে না, কিন্তু তাদের হাতেই বেঁচে আছে বাংলার এক ঐতিহ্য। মানে অর্থের কারণে ছেলেকে লেখাপড়া শিখতে পারিনি। আচ্ছা, আর মেয়েকে মেনে করেন ক্লাস 10-এ পড়াছিলাম, তাতেও সামনে মনে করি আমার পরিস্থিতি বাসকাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না, চলে না, চলে না। এই জন্যই মনে করে মেয়েও লেখাপড়া করতে পার। মানে আমার একটা খুবই আশা ছিল মেয়েটাকে মেট্রিক পাস করার জন্য, কিন্তু হ্যাঁ। দুঃখের বিষয়ে টাকার অভাবে পারেন নাই। পাইলাম না। এটা একটু খুব আমার সবচেয়ে বড় দুঃখ। যাই হোক, ওরা আমাদের ভাগ্যে ছিল না, এই জন্য মেয়ের পরে কি চিন্তা ভাবনা করে মেয়েকে বিয়ে দিলেন। 18 বছর ছিল বিয়ে। আপনাদের তো বিয়ে গোত্রের মধ্যেই, আলিমন আমাদের গোত্রের মধ্যেই হয়। আপনারা তো মানে আপনাদের দাস, আমাদের যে আমরা হচ্ছে তরুণী দাস। তরণী দাস। আমাদের বলতে কি, আমরা যে কুটির শিল্প বাঁশের কাজই করি, আমাদের আত্মীয় সেখানে, আবার অনেক সময় অন্য অন্য জাতির মধ্যেও করা যায়, যদি সনাতন ধর্মের মধ্যে থাকে। তাহলে তো আপনার তো মোটামুটি আপনি এই পেশাই আপনার জীবন চলে গেল, তাই না? এই পেশার কেমন দেখলেন উত্থান পতন, এখন কেমন দেখলেন? এই ব্যবসার মধ্যে কথা বলতেছেন না, হ্যাঁ, এই ব্যবসার মধ্যে যেটুকু আয় হয়, ব্যয় হয় আমাদের একটু বেশি বেশি। কারণ আমরা সারাদিন একটা বাঁশ মার্কেটে যদি বাঁশ আমরা আনি 250-300 টাকা, কুলে যদি বানাই আমরা 10টা কিন্তু তার আমাদের একদিনে হয় না। এখন ওই বাঁশটা কাটতে হবে, তোলাইতে হবে, পাতিটা শুকাইতে হবে, না শুকাতে হবে বাটা বিক্রি হবে। তাহলে আমাদের 2টা লোকের পরিশ্রম যায়। 2টা লোকের পরিশ্রম গরিবানা হলেও 500-1000 টাকা, আর সেখানে আমরা মনে করেন 10টা কুলে বিক্রি করি মনে করেন 600-700 টাকা।
তাতে এই ব্যবসায় কি ভবিষ্যৎ প্রজন্ম থাকতে চায়? না ভাই, এই ব্যবসা আপনাদের বাচ্চারা বা তার নাতি পুতিরা এরা থাকতে চায় না? চায় না মানে আমরাই দেব না। দিবেন। কেন দেব না? আমাদের এই ব্যবসা করে আমাদের অনেক ক্ষতি। কারণ আমরা যে কষ্টের মাঝে এই ব্যবসাটা করতেছি, আর এই ব্যবসার মধ্যে আমাদের ছেলে মেয়েদেরকে দেই, ওরা ভাত পাওয়া দূরে কত, ওরা অনাহারেই মৃত্যু হয়। এই জন্য ওদেরকে আমরা দিচ্ছি না। এখন ছেলেকে বলছি, বাবা তোমার এই পথ থেকে অন্য পথে চলে যাও।